আর কি দেব এবারে আরে মোহাম্মদের জাদুগরি এতদিন মনে করছি মক্কায় চলে অনেক সবখানে চলে তারা আশ্চর্যই গেছে কাপড়েরা আশ্চর্যই গেছে তারা মনে করে বলতে এটা কি কথা মোহাম্মদ গেল কতক্ষণে আইলো কতক্ষণে রাত কতক্ষণ বয়তুল মুকাদ্দাস গেল জান্নাত জাহান্নাম গেল সব দেখলো এত কিছু কিভাবে হয়ে গেল কাফেরদের করে যত রকমই হুজুর বুঝাক না কেন কাফেররা কোনো বিশ্বাস করে না কাফেররা বিশ্বাস করে না তো এই জন্য আমরা বিশ্বাস করি আমরা দৃঢ় বিশ্বাস করি যে হুজুরকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ নিচে সেখান থেকে আসমানে উঠেছে সেখান থেকে সিদরাতুল মুনতাহা নিচে সিদরাতুল মুনতাহা আসমানের শেষ আসমানের কাছে জান্নাতুল ফেরদাউসের কাছে একটা বড়ই গাছের মতো কাঁটাবিহীন বড়ই গাছ এমন একটা গাছ আছে যে গাছে এটা সীমানা জান্নাতের সীমানা শেষ আর আসমানের সীমানা শেষ এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা তো যাই হোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে নিচে এরপরে নিচে জান্নাতে জাহান্নামে বেহেশত দেখাইছে হুজুরকে এই দেখেন এই বেহেশত জাহান্নাম দেখাইছে জাহান্নাম কি তৈরি হয়ে গেছে না ওইব এই ব্যাপারে অনেক হাদিস আছে আল্লাহ পাক ওই দিন জাহান্নামের দৃশ্যটা হুজুরকে দেখাই দিয়েছে যা আগুন বন্ধ করি জাহান্নাম দেখাই দিয়েছে এই জাহান্নামের ফেরেশতা দিয়া দায়িত্বশীল মালিক এই দেখাই দিয়েছে এইটা জাহান্নাম আর বেহেশত দেখাই দিয়েছে জান্নাত জাহান্নাম দুটোটা সচক্ষে হুজুরের দেখাই সেখান থেকে নামছে পরের দিন পরের সময় সাহাবা কেরামরা হুজুরকে প্রশ্ন করছে যে জাহান্নামে কি দেখলেন হুজুর বলছে আমি জাহান্নামে দেখছি মহিলার সংখ্যা বেশি আর ধনী মুসলমানের সংখ্যা বেশি এই দুইটা হইল জাহান্নামে